নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। রিও আর সাও পাওলোর পর আমরা চলে এসেছি মানাউসে। মানাউস এই নামটা, এই শব্দটার সঙ্গে জড়িয়ে আছে আরেকটা নাম, আরেকটা শব্দ, যে শব্দটা শুনলেই আপনার রোমাঞ্চ হতে বাধ্য, অ্যামাজন। আমরা এখান থেকে চলে যাব অ্যামাজনের গভীর অরণ্যে আমাদের আরেকটা অভিযানে আপনাদের সঙ্গে। কিন্তু তার আগে এই মানাউস শহরটা সম্পর্কে একটু জেনে নিতে হবে। বলা হয় গেটওয়ে অফ অ্যামাজন, অর্থাৎ অ্যামাজন যেতে গেলে এই শহরকে আপনি অ্যাভয়েড করবেন তার কোনো উপায়ও নেই। রিও এবং সাও পাওলো শহরের উচ্ছ্বাস, বৈভব এখানে নেই, মানতে হবে। পরিষেবায় ঘাটতি আছে, ভাষার সমস্যা আছে, মানতে হবে। কিন্তু তারপরও এই মানাউস অ্যামাজনের নামের সঙ্গে যুক্ত, সেই জন্য এই মানাউসে গোটা পৃথিবীর নানা দেশের অসংখ্য পর্যটক প্রতিবার আসে একবার কাছ থেকে অ্যামাজনকে দেখার জন্য। আর সেই মানাউসে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি। অনেকে ভালোবেসে এই শহরকে বলেন জঙ্গলের প্যারিস। প্যারিস কিন্তু জঙ্গলের, সুতরাং প্যারিস যখন জঙ্গলে, সেক্ষেত্রে ভাষার সমস্যা, পরিষেবার সমস্যাটুকু তো মেনে নিতেই হবে। এবং সেই মেনে নিতে পারলেই দেখবেন এই মানাউসকে আপনার ভালো লেগে গেছে। তার কারণ ওই যে অ্যামাজনের গেটওয়ে, এই মানাউসকে আপনার ভালো লাগবে বাধ্য। আর এখানেই বিশ্বকাপের হাই ভোল্টেজ নানা ম্যাচ আছে, যেমন কিছুদিনের মধ্যে, বলা যায় কয়েক ঘন্টার মধ্যেই আছে ইংল্যান্ড বনাম ইটালির ম্যাচ। কিন্তু এই মানাউস শহরটা সম্পর্কে জেনে নিতে হবে তো, আসুন। গেটওয়ে অফ অ্যামাজন কথাটার মধ্যে রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার আর গা ছমছমে অভিজ্ঞতার গন্ধ। মানাউস শহর হলেও বৈভব আর নগর সভ্যতার থেকে তার দূরত্বটা কয়েক যোজন, বরং প্রকৃতি তার অনেক কাছের, অনেক বেশি নিজের। এই শহর দিয়েই তো ঢুকে পড়া আমাজনের জঙ্গলে, আমাজনের প্রবেশদ্বার মানাউস। আগে যার নাম ছিল লুগার ডি বারাদোর রিও নেগ্রো, ব্রাজিলের উত্তরাংশের বৃহত্তম শহর। নেগ্রো আর সলিমোস নদী দুটির মোহনায় তৈরি। 1499-এ স্প্যানিশরা আমাজন নদীর মুখ আবিষ্কার করার পরই এই শহরে এসে থাকতে শুরু করেন ইউরোপীয়রা। আমাজনের গা ঘেঁষা শহরটায় রয়েছে বেশ কয়েকটি পার্ক। আমাজনের জঙ্গলের টানেই এখানে প্রতি বছর ভিড় জমান বিদেশিরা, আসেন ব্রাজিলীয় পর্যটকরাও। রয়েছে নেগ্রো আর সলিমোসের মোহনা। প্রায় 9 কিলোমিটার সমান্তরাল রাস্তায় বয়ে গিয়েছে দুটি নদী, তারপর কালো ও বাদামি জল মিলেমিশে একাকার। মানাউস বন্য শহরটায় এখন ফুটবলের উৎসব, রঙের কার্নিভাল। ফুটবলের বিশ্বযুদ্ধ চেহারা বদলে দিয়েছে শহরটার। মন বদলেছে কি? রহস্যের ঘেরাটোপ সরিয়ে জেগে উঠছে জঙ্গল শহর। থিয়েট্রো অ্যামাজনাস এই মানাউস শহরের সব থেকে বড় পরিচিতি এবং সব থেকে বড় বিনোদন কেন্দ্র। 3 তলার এই সুরম্য ভবনটির সামনে দাঁড়িয়ে আমার অন্তত প্রতিবার মনে পড়ছে ইটালির স্মৃতি, কারণ গোটা ভবনটা তৈরি হয়েছে ইটালীয় নবজাগরণের স্থাপত্য শৈলীর অনুসরণে। 1884 সালে তৈরি হওয়া শুরু হয় এবং সেই তৈরি হওয়াটা শেষ হয় 1896 সালে। কেউ প্রশ্ন করতেই পারেন যে এত বছর লাগলো কেন? স্থানীয়রা বলেন লাগলো তার কারণ গোটা পৃথিবীর সেরা সেরা জিনিসগুলো, সেরা উপাদানগুলো দিয়ে তৈরি হয়েছে 3 তলায় এই সুরম্য ভবন। লন্ডন থেকে এসেছে লোহা, ফ্রান্স থেকে ঝাড়বাতি, আর মাথার ওপর ইটালীয় স্থাপত্যের কায়দায় যে বিশাল গম্বুজটা, তাতে লেগেছে 36,000 টাইলস। আর সেই টাইলস এসেছে একেবারে এক্সক্লুসিভ একটি জাহাজ করে ফ্রান্স থেকে। সুতরাং এত কিছু নিয়ে তৈরি হয় এই অসাধারণ ভবনটি, যা এই মুহূর্তে মানাউস শহরের সব থেকে বড় গর্ব। বহুবার বন্ধ হয়েছে কালের নিয়মে, আবার 1996 সালে নতুন করে শুরু হয়েছে। 700 লোক একই সঙ্গে বসে এই থিয়েট্রো অ্যামাজনাসে দেখতে পারেন যে কোনো শো। আর এই গোটা দেশের জাতীয় অর্কেস্ট্রার মূল কেন্দ্রটিও এই ভবনে। সুতরাং আপনি যদি মানাউস শহরে পা রাখেন, থিয়েট্রো অ্যামাজনাস আপনার কোনো মতেই মিস করা চলবে না। দেখুন কি অসাধারণ স্থাপত্য শৈলী।
অ্যামাজনাস। একসঙ্গে 700 মানুষ উপভোগ করতে পারেন তাদের পছন্দের শো। অবশ্য ভেতরে ফটোগ্রাফির, স্টিল বা মুভি কোনোটারই কোনো অনুমতি নেই, কিন্তু বঙ্গ সন্তানদের রুখিবে কে? তাই বোঝালাম সুদূর ভারত থেকে আমরা এসেছি, যদি তারা অনুমতি না দেন তাহলে ভারতবর্ষের কোটি কোটি মানুষ দেখতেই পাবেন না অসাধারণ এই শিল্প সৃষ্টি। অবশেষে মিলল অনুমতি। দেখুন এবং মুগ্ধ হন ইটালীয় ভাস্কর্যের অনুপম শিল্প সৃষ্টি। বিশ্বকাপ ফুটবল এবং বিশ্বকাপ ফুটবল ব্রাজিলে হচ্ছে যখন অবশ্যই সাম্বার ছন্দে। আর এই সাম্বার গ্রিন রুমে এই মুহূর্তে আমরা আজকে এখানে ব্রাজিলিয়ান সাম্বার সব থেকে বড় শো আছে, তার গ্রিন রুমে আমরা ঢুকে পড়েছি। তবে বিশ্বকাপ যেমন বলছিলাম, জলে, স্থলে, অন্তরিক্ষে। স্থলে তো শুরু হয়ে গেছে, জলে আর অন্তরিক্ষে তাও সম্ভব নাকি? অবশ্যই সম্ভব। জলে কিভাবে বিশ্বকাপ ফুটবল চলছে তা দেখানোর জন্য আপনাদের নিয়ে যাব দক্ষিণ কোরিয়া। পৃথিবীর সব থেকে বড় অ্যাকোরিয়াম সেখানে, 40,000 সামুদ্রিক প্রাণীর বাস সেখানে, 650টি প্রজাতি সেই প্রকাণ্ড অ্যাকোরিয়ামে। আর সেখানেই ডুবুরিরা নিজেদের মধ্যে বিশ্বকাপ ফুটবল খেলছেন সাম্বার ছন্দে। দেখুন, বিশ্বকাপে গ্রুপ এইচে বেলজিয়াম, রাশিয়া আর আলজেরিয়ার সঙ্গে লড়াই দক্ষিণ কোরিয়ার। তাই ফুটবল জ্বরে কাঁপছে গোটা দেশটা। বিশ্বকাপের ঢেউ সিওলের কোয়েক্স অ্যাকোরিয়ামে। কোয়েক্স দক্ষিণ কোরিয়ার বৃহত্তম অ্যাকোরিয়াম, যেখানে অন্তত 40,000 সামুদ্রিক প্রাণীর বাস, 650 রকমের প্রজাতি। হাজার হাজার পর্যটকদের ভিড় হয় সেখানে। এহেন প্রকাণ্ড অ্যাকোরিয়ামে অভিনব দৃশ্য। অ্যাকোরিয়ামের মধ্যেই ফুটবল, ডুবুরি ফুটবলার। একেবারে মেসি নেইমারের ধাঁচেই স্কিলের ফুলঝুরি। ছোট বড় মাছের ঝাঁকের মধ্যে থেকে কখনো বাইসাইকেল কিক, কখনো দুরন্ত সেট। আর সেই দৃশ্য দেখে মোহিত ফুটবল ভক্তরা। ব্রাজিলের স্টেডিয়ামের আগেই দক্ষিণ কোরিয়া জলের তলায় হয়ে গিয়েছে ফুটবল উৎসবের কিক অফ। স্থল আর জল তো হলো, কিন্তু অন্তরিক্ষই বা বাদ যায় কি করে? আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে এবার বার্তা এলো বিশ্বকাপ ফুটবলকে শুভেচ্ছা জানিয়ে। 2 মহাকাশচারী একেবারে ভরশূন্য অবস্থায় ফুটবল খেলে শুভেচ্ছা বার্তা জানালেন 2014 ওই বিশ্বকাপ ফুটবলকে। দেখুন, ফুটবলের মক্কায় বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। 32টি দেশ সোনালী খেতাবের লক্ষ্যে টক্কর শেয়ানে শেয়ানে। ফুটবলের রাজকীয় যজ্ঞের শুভকামনায় মালদা থেকে মুম্বাই, সিডনি থেকে সাও পাওলো, এই গ্রহের সর্বত্র একযোগে প্রার্থনা চলছে। এবারে শুভেচ্ছা বার্তা এলো গ্রহের বাইরে থেকেও। অবাক হচ্ছেন? হ্যাঁ, এবার মহাকাশ কেন্দ্র থেকেও বিশ্বকাপের শুভেচ্ছা বার্তা পৌঁছে গেল। এবার বিশ্বকাপ ট্রফির অন্যতম দাবিদার জার্মানির জন্য মহাকাশ কেন্দ্র থেকেই গলা ফাটাবেন জার্মান জাত আলেকজান্ডার গার্স্ট। We want to wish all the teams and fans on the ground in Brazil great World Cup, have fun and have peaceful games. মহাকাশচারীদের একটি দল হিসেবে কাজ করতে শেখা বাধ্যতামূলক। তবে এই ফুটবলের গরমাগরম আবহে তা আর হচ্ছে কোথায়? মহাকাশ কেন্দ্রে ভরশূন্য অবস্থায়ও দিব্যি দলের 2 মার্কিন মহাকাশচারী বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার মনোভাব বজায় রেখেছেন। তবে শুধু নিজের দেশ আমেরিকাকে নয়, তাদের সমর্থন খেলাটার প্রতি। পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 230 মাইল উপর থেকেও তারা জানাচ্ছেন নজর থাকবে ব্রাজিলেই। Have fun, play hard, and we'll be watching on the International Space Station. মহাকাশ থেকে বিভিন্ন সময় ক্যামেরার পর্দায় উঠে এসেছে ভরশূন্য আকাশচারীর বিভিন্ন কসরত, অভিজ্ঞতা। তবে ফুটবল নিয়ে মহাশূন্যে এমন মাতামাতি এই প্রথম। সাধে কি বলে সব খেলার সেরা ফুটবল। আমার সঙ্গে এই মানাউসে এসে পৌঁছেছে আমার সহকর্মী কুন্তল চক্রবর্তী। যেরাম বলছিলাম, হাই ভোল্টেজ ম্যাচ, ইংল্যান্ড বনাম ইটালি। এছাড়া এই বল পাগলের দেশে কি কি ফুটবল সংক্রান্ত ছবি চোখে পড়ল কুন্তল চক্রবর্তীর, দেখুন।
100 বার বল নাচাতে হবে, আর তাহলে হয়ে যাবে পাড়ার সেরা ফুটবলার। আর না পারলে রকে যারা বসে আছে সবাইকে ড্রিঙ্ক খাওয়াতে হবে। এটাই ব্রাজিলের স্ট্রিট ফুটবলের নিয়ম। অনেক পাড়ায় এবং মানাউসে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, যেখানে ইটালি এবং ইংল্যান্ডের খেলা হবে। সেখানে রাস্তায় রাস্তায় কিরকম ফুটবল হচ্ছে আপনাদের এক নজর সেই ছবি দেখাবো। In the street you can see too many happiness and the people making a big celebration. We can find another scenes, for example the family have the afternoon free and in the afternoon can eat, drink something. It's a big celebration. নানা ধরনের সাম্বা হয়, তবে অ্যামাজনিয়ান ফোক সাম্বা এই সমস্ত কিছুর আদিম এবং প্রকৃত রূপটাকে তুলে ধরতে সাহায্য করে বলে যারা সাম্বা বিশেষজ্ঞ তারা বলে থাকেন। যেমন এই মুহূর্তে এবিপি আনন্দের জন্য একটা এক্সক্লুসিভ শো আপনাদের উপহার দেব, যেটা সেই অ্যামাজনিয়ান ফোক সাম্বা, যা একদিক থেকে আদিম এবং আরেক দিক থেকে মোদি। Sersaporanga era a índia da tribo Satere Maué. Conta a lenda, conta a história da índia formosa mulher. Maué, Maué, Auê, Auá. Onde morreu Sersaporanga, nasceu pé de guaraná. Sersaporanga era a índia da tribo Satere Maué. Conta a lenda, conta a história da índia formosa mulher. Sersaporanga era a índia da tribo Satere Maué. Conta a lenda, conta a história da índia formosa mulher. Foi numa noite de festa, a tribo cantava no ar. De inimigo seduziu Sersaporanga para amar. Foi numa noite de festa, a tribo cantava no ar. De inimigo seduziu Sersaporanga para amar. Maués, Maués, Auê, Auá. Onde morreu Sersaporanga, nasceu pé de guaraná. Maués, Maués, Auê, Auá. Onde morreu Sersaporanga, nasceu pé de guaraná. Sersaporanga era a índia da tribo Satere Maué. Conta a lenda, conta a história da índia formosa mulher. Sersaporanga era a índia da tribo Satere Maué. Conta a lenda, conta a história da índia formosa mulher. Foi numa noite de festa, a tribo cantava no ar. De inimigo seduziu Sersaporanga para amar. Foi numa noite de festa, a tribo cantava no ar. O inimigo seduziu Sersaporanga para amar. Maués, Maués, Auê,
Guiana. রিও নেগ্রো নদী, তার পাশে সেই বিশ্ববিখ্যাত ব্রাজিলিয়ান রেন ফরেস্ট, আর তার সঙ্গে যুক্ত একটা ম্যাজিক শব্দ অ্যামাজন। সত্যি কল্পনার অ্যামাজন কি বাস্তবের মাটিতে সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আমাদের অ্যামাজন অভিযানে। শুধুমাত্র এক্সক্লুসিভ এবিপি আনন্দে দেখতে পারবেন অ্যামাজনের জঙ্গলে আমাদের অভিযানের সেই ছবি, কল্পনার সঙ্গে বাস্তবকে মিলিয়ে দেখার অভিযান। আজকের পর্ব এখানেই শেষ করব। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।